হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র খেদমতে লক্ষ কোটিবার দরুদ এবং সালাম। যেই নবীজির দয়ায়, যেই নবীজির মায়ায়, যেই নবীজির এহসানে, যেই নবীজির নেক নজর করম মোবারকে আজকে আমাদের মতো গুনাহগার উম্মতদের পক্ষেও এই পবিত্র ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল, মিলাদ মাহফিলে আসা বসা, অংশগ্রহণ করা সহজ হলো, সম্ভব হলো। তাই আমরা সকলে মিলে আমাদের সেই পেয়ারা রাসূল তাকে রাজি এবং খুশি করার লক্ষ্যে আর একবার মহব্বতে আওয়াজ করে পবিত্র দরুদ শরীফ পাঠ করি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু। দুনিয়ার বুকে একটাই মাত্র আমল, যে আমলটা আমরাও করি আর যেই কাজটি মহান আল্লাহ পাকও করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। সেই মহান আমল, সেই মহান কাজটি কি? সেই মহান আমল হলো নবীজির উপরে বেশি বেশি করিয়া দরুদ পড়া। সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করি আল্লাহর হুকুম। কার হুকুম? কিন্তু এই নামাজ আল্লাহ নিজে আদায় করেন। আমরা বান্দা, আল্লাহ পাক আমাদের মাহবুদ, আমাদের রব, আল্লাহর হুকুমে আমরা ইমানের তাগিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাকি করি না? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আর নবীজির উপর তোমরা বেশি বেশি দরুদ পড়ো, এটাও আল্লাহর হুকুম। কিন্তু নবীকে মানে আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য মহান আল্লাহ তিনি নিজেও তার বন্ধুর উপরে দরুদ এবং সালাম পড়েন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটি কি ছোট আমল না বড় আমল? হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান হাদিসে পাকের মধ্যে, দুনিয়ার মধ্যে যে কোনো জায়গা থেকে আমার কোনো উম্মত, কোনো উম্মতি আমার উপরে দরুদ এবং সালাম পেশ করলে সেটা সাইয়্যাহিনা ফিল আরদ, দুনিয়ার মধ্যে অনেক রহমতের ফেরেশতা আছে, তারা জমিনের মধ্যে ঘোরাফেরা করতে থাকেন। যখনই আমার কোনো উম্মত, যখনই আমার কোনো উম্মতি আমার উপরে দরুদ পড়েন এবং আমাকে সালাম দেন, সেই দরুদ এবং সালাম সাথে সাথে আমি নবীর রওজায় নিয়ে এসে হাজির করে দেন। সুবহানাল্লাহ।